আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ এক মাস পর আপনাদের মাঝে আবার একটি তথ্যবহুল ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার 3 বছরের বেশি সময় পুরনো এই রহিমাফোজ 30 এম্পিয়ারের স্পার্ক আলো ব্যাটারির বর্তমান ক্যাপাসিটি কত রয়েছে সেটি আজকের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব। এজন্য আমি পাওয়ার অ্যানালাইজার মিটারটির সহায়তা নিব। আপনারা ব্যাটারি গায়ে দেখতে পাচ্ছেন এখানে 30 এম্পিয়ার লেখা, অর্থাৎ এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 30 এম্পিয়ার। আমরা ধীরে ধীরে ব্যাটারিটি ডিসচার্জ করব এবং এটার প্রকৃত বর্তমান সময়ের ক্যাপাসিটি বের করার চেষ্টা করব। আজকের সারাদিনে আমি কোনো লোড ব্যবহার করিনি, ব্যাটারিটা একদম ফুল চার্জ অবস্থায় রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন 13.6 ভোল্টে ব্যাটারিটি স্টেবল হয়ে রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ অবস্থায় রয়েছে। আমরা রাতের বেলা এটা সেটেল ডাউন হতে দেব, ব্যাটারি ভোল্টেজ দেখি রাতে কত আসে। এখন বাজে 7টা 5 মিনিট, ব্যাটারি ভোল্ট দেখতে পাচ্ছেন 12.8 ভোল্টে স্টেবল হয়ে আছে। আমরা যদি একটু পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে লক্ষ্য করি, ব্যাটারি ভোল্ট এখানে 12.83, মাঝে মধ্যে 85, মাঝে মধ্যে 87 পর্যন্ত উঠে যাচ্ছে। আর আমার ব্যাটারি পারচেজ ডেটটা হচ্ছে 7/5/2023, অর্থাৎ আজকে ভিডিও করতেছি আমি 23 জুলাই। প্রায় 3 বছর 2 মাসের বেশি সময় হবে আর কি, 3 বছর 2 মাস বা 3 মাস এরকম হবে। আপনাদেরকে দেখি সিরিয়াল নাম্বারটা দেখানো যায় কি না। এখানে খোদাই করে লেখা রয়েছে, ভিডিওতে মনে হয় ঠিকমতো আসতেছে না। যাই হোক, এটার ব্যাটারির লাস্টে দেখতে পাচ্ছেন 93, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন 93 সিরিয়াল নাম্বারে। তো এটা হচ্ছে এই ব্যাটারি। যাই হোক, এখন আমরা ব্যাটারিটি ধীরে ধীরে ডিসচার্জ করার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন যে ব্যাটারি গায়ে যত এম্পিয়ার লেখা থাকে তার 80% ব্যবহার করা যায় লেডিসির ব্যাটারির ক্ষেত্রে। তো এটার ক্যাপাসিটি হচ্ছে 30 এম্পিয়ার, এটা থেকে আমরা প্রায় 24 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা এটাকে 24 এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করব, দেখি আসলে 24 এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ হতে পারে কি না 3 বছরের পুরনো ব্যাটারি। তা আমরা অ্যানালাইজার মিটারটিকে আমাদের কন্ট্রোলারটির আউটপুট সেকশনে লাগিয়ে দিব এবং আমাদের সমস্ত লাইট ফ্যানগুলো অন করে দিব। এখানে মিটারটির সোর্স যে টার্মিনাল রয়েছে সেটি আমরা কন্ট্রোলারের আউটপুট সেকশনে যে নেগেটিভ পজিটিভ টার্মিনাল রয়েছে সেখানে আমরা লাগিয়ে দিব। এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দিলাম। এখানে 00 ওয়াট দেখাচ্ছে, যেহেতু কোনো লোড অন করিনি সেজন্য। এবং এইখানে আপনারা দেখতে পাবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন 00 এইচ দেখাচ্ছে, এটাই হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এখানে উঠতে থাকবে। তো আমি এইখানে একটি সুপারস্টারের 9 ওয়াটের বাল্ব অন করে দিলাম। এটি প্রায় 9.8 ওয়াট পরিমাণ নিচ্ছে। আর যত পরিমাণ ড্রেনেজ হচ্ছে এখানে এম্পিয়ারটাও, অর্থাৎ এইচের পরিমাণটাও শো করতেছে, দেখতে পাচ্ছেন 0.003 এইচ পরিমাণ ব্যাটারি থেকে খরচ হয়েছে, সেটিও আস্তে ধীরে শো হচ্ছে। একই সাথে এইখানে 3টি লাইট আমি লাগিয়েছি, উপরে দেখতে পাচ্ছেন এগুলো 5 ওয়াট করে সুপারস্টারের 3টা লাইট ডাইনিংয়ের জন্য। এই 3টা লাইট এখন আমি আপাতত অন করে দিব, যেহেতু আমার ফ্যানগুলো এখন চালানোর প্রয়োজন হচ্ছে না সেজন্য আমি এখানে টোটাল 15 ওয়াট আর হচ্ছে রুমের 9 ওয়াট এই 2টা লাইটই ব্যবহার করব। লাইটটি এখন অন করে দিলাম, সমস্ত লাইটগুলো জ্বলতেছে, 3টা লাইট 5 ওয়াট করে। চলেন দেখি এবার কত ওয়াট লোড যাচ্ছে। এইখানে প্রায় দেখা যাচ্ছে 27 ওয়াট পরিমাণ লোড যাচ্ছে। অর্থাৎ আমি চেষ্টা করব 25 থেকে 30 ওয়াটের ভিতরে লোড ব্যবহার করার জন্য, কারণ ব্যাটারি যেহেতু পুরাতন 3 বছরের, এজন্য চাইবো না অতিরিক্ত লোড দিয়ে ব্যাটারিকে নষ্ট করার জন্য। তো আমি চেষ্টা করব এই 25 থেকে 30 ওয়াটের মধ্যে লোড ব্যবহার করার জন্য। আরেকটা কথা বলে দিই, এখান থেকে সর্বোচ্চ প্রায় হচ্ছে 36 ওয়াট পর্যন্ত লোড ব্যবহার করা যাবে এই 30 এমপিআর ব্যাটারি থেকে। নতুন যদি হয় তাহলে 36 ওয়াট পর্যন্ত লোড ব্যবহার করা যাবে অনায়াসে, তাহলে ব্যাটারি অনেক ভালো থাকবে। প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম। এখানে আমরা যদি এই এইচটা খেয়াল করি, 4.647 AH পরিমাণ ব্যাটারি থেকে খরচ হয়েছে আউট অফ 24 এম্পিয়ার।
আর এখানে ব্যাটারিটি ভোল্টেজ 11.9912 ভোল্টের ভিতরে আপ ডাউন করতেছে। এখানে সোলারের লাইনটিও খুলে দিচ্ছি, কারণ দিনের বেলা যদি আবার সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হতে থাকে তাহলে আমরা প্রকৃত মেজারমেন্টটা করতে পারবো না। এখন ঘুমানোর সময় লাইটগুলো আর ব্যবহার করা যাবে না, এজন্য লোড হিসাবে আমি ফ্যানের কানেকশনগুলো করে দিচ্ছি। এখানে দুইটা ফ্যান ইউজ করব, সুপারস্টারের যে ফ্যানগুলো রয়েছে 14 ইঞ্চির ফ্যান, দুইটা ফ্যান ব্যবহার করব। পাশের রুমে একটি ফ্যান রয়েছে, সেটাকে 2 স্পিডে চালিয়ে দিয়েছি। লোড যাচ্ছে প্রায় 28 ওয়াট পরিমাণ। সুইচটি চাপ দিয়ে বন্ধ করে দিলাম। প্রায় 18.9 ওয়াটের মতো যাচ্ছে, মানে 19 ওয়াট প্রায়। দুইটা ফ্যান 2 স্পিডে 19 ওয়াট নিচ্ছে। আমি ফ্যানের স্পিড বাড়িয়ে দিলাম। আমি বলেছিলাম যে 25 থেকে 30 ওয়াটের ভিতরে ডিসচার্জ করব। তো এখানে প্রায় 22 ওয়াট যাচ্ছে। এই 22 বা 23 ওয়াটেই আমরা এখন এটাকে ডিসচার্জ হতে দিব। তো দেখা হবে আগামীকাল আবার সকালে। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। আগামী প্রায় 10 ঘন্টা বা 11 ঘন্টা এরকম হবে, এরকম ফ্যানটি চলতে থাকবে। তো এখন টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন বাজে 10টা 10। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। সকালে চলে আসলাম আপনাদের মাঝে, 9টা 41 বাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ প্রায় 11.5 ভোল্টে ড্রপ করে গিয়েছে। এখনও সেই 21-22 ওয়াট হারে ডিসচার্জ হচ্ছে। আপনারা দেখতে পেলেন কি না 21.7 AH পরিমাণ ব্যাটারি থেকে খরচ হয়েছে, অর্থাৎ এত এম্পিয়ার পরিমাণ খরচ হয়েছে। আবার একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন 21.735 এম্পিয়ার, অর্থাৎ ব্যাটারি থেকে এত পরিমাণ খরচ হয়েছে। লোডের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 22.4 এম্পিয়ার পরিমাণ খরচ হয়েছে। এটাকে ডিসচার্জ করতে আরও প্রায় আধা ঘন্টা বা 20 মিনিট সময় লাগবে। তো এত দীর্ঘ সময় যাবৎ ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর ব্যাটারিটি এখন ফুল চার্জ করতে হবে, সারাদিনে মনে হয় না ফুল চার্জ হবে, আবহাওয়ার যে কন্ডিশন। এজন্য আমরা ধরে নিতে পারি ব্যাটারি থেকে 24 এম্পিয়ার ইজিলি পাওয়া যাবে। তো ব্যাটারি কন্ডিশন এখন মোটামুটি নতুনের অবস্থাতে রয়েছে। তো আমি কিভাবে এই ব্যাটারিটি ভালো রেখেছি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর সারাদিনে ব্যাটারিটি কত এম্পিয়ার চার্জ হয় সেটি নিয়ে একটা ভিডিও তৈরি করব। কিছুদিনের ভিতরে সেটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আর ভিডিওটি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে বা তথ্যবহুল মনে হয়, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আমি খুব দ্রুতই আমার এই 100 ওয়াট সোলার সিস্টেমে আরও 100 ওয়াট প্যানেল অ্যাড করে দিব। তো সেটি নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব। তো অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।